আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা, ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসে, আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে যাইতে আইনা ভাত খাওয়া। আও সারাদিন কাঁদছে নামনে, শরীর দুর্বল হয়ে যাব, খানা না খাইলে ভাত খা, খানা বন্ধ না। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছিল। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করবে। 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কত অনবুঝ করে লাইলে ভালো আছিল, লোকজন কি আর আবার পাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইটো আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ, এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজা, দরজার যে সিটকারি লাগায়, তো সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগাই ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগাই যেটার মধ্যে আর এটা নাই। এবারে লাভ হইল কি, এটা কিদের মধ্যে লাগাই, কথা বুঝছেন না আপনি? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই। তা না, আমি বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা, সব প্রয়োজন পূরণ হয়, পূরণ হয়। আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায়, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা কবর, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আহ, সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল, তুমি বুঝলা না। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়, আহ, আফসোসের ব্যাপার। ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একজন সতেজ সবল মানুষ, সে কেমনে এত বোকা হয়, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যে দিদা আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হরনও বোঝে না, কিছুই বোঝে না। সে পরে আরেকটা ছেলে ধরে তারে এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসছে এই এখানে। এখন এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না? তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না বলে? এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন? আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে
জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরা মনে আছে কত সময়, আমার কতদিন বয়ান একসাথে